ঐতিহাসিক সুখবর। আজ থেকেই কার্যকর জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা, সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা। পেনশন ভাতা ১০০%, বার্ষিক ইনক্রিমেন্ট ৮%। আজই প্রজ্ঞাপন জারি করে কার্যকরের ঘোষণা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সরকারিভাবে প্রকাশ করা হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট এবং অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন। আজকের এই ঐতিহাসিক সিদ্ধান্তে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। বহুদিনের দাবি এবং আন্দোলনের পর অবশেষে বাস্তবে রূপ পেল নতুন বেতন কাঠামো। সরকার ঘোষণা দিয়েছে আজ থেকেই কার্যকর হবে জাতীয় নবম পে স্কেল এবং এর আওতায় সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,২৫,০০০ টাকা। পাশাপাশি সকল সরকারি কর্মচারীদের জন্য ১০০% পেনশন ভাতা নিশ্চিত করা হয়েছে এবং বার্ষিক ইনক্রিমেন্ট বাড়িয়ে করা হয়েছে ৮%। আজ দুপুরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থসচিব এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে বহু আলোচিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হয়েছে এবং তা আজ থেকেই কার্যকর হবে। ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের বিভিন্ন প্রান্তে আনন্দ উল্লাস শুরু হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। নতুন এই পে স্কেলের আওতায় প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,২৫,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,১৫,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,০৫,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৯৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮৫,০০০ টাকা, ষষ্ঠ গ্রেডে ৭৫,০০০ টাকা, সপ্তম গ্রেডে ৬৮,০০০ টাকা, অষ্টম গ্রেডে ৬০,০০০ টাকা, নবম গ্রেডে ৫৫,০০০ টাকা এবং দশম গ্রেডে ৫০,০০০ টাকা পর্যন্ত মূল বেতন নির্ধারণ করা হয়েছে। এছাড়াও নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্যেও ব্যাপক বেতন বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো কর্মচারী আর ৩০,০০০ টাকার নিচে মূল বেতন না পান। শুধু মূল বেতন নয়, নতুন পে স্কেলে বাড়ানো হয়েছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা এবং ঝুঁকি ভাতা সহ একাধিক সুবিধা। মহানগর এলাকায় কর্মরত কর্মকর্তাদের জন্য বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ৬৫% পর্যন্ত, জেলা পর্যায়ে ৫০% এবং উপজেলা পর্যায়ে ৪০% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে। চিকিৎসা ভাতা বাড়িয়ে করা হয়েছে সর্বনিম্ন ৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫,০০০ টাকা। এছাড়াও মাসিক যাতায়াত ভাতা ৪,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় স্বস্তির খবর হল এবার শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা হয়েছে। অবসরের পর আর কোনো ধরনের জটিলতা ছাড়াই সরকারি কর্মচারীরা তাদের শেষ মূল বেতনের শতভাগ হারে পেনশন সুবিধা পাবেন। পাশাপাশি পরিবার পেনশন ব্যবস্থাও আরও সহজ করা হয়েছে। মৃত কর্মচারীর পরিবারকে দ্রুত সময়ের মধ্যে পেনশন সুবিধা দেওয়ার নির্দেশনা যুক্ত করা হয়েছে গেজেটে। এছাড়াও বছরে একবার ৮% হারে স্বয়ংক্রিয় ইনক্রিমেন্ট কার্যকর হবে বলে জানানো হয়েছে, অর্থাৎ প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। এতে করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের জীবনমান উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন পে স্কেলে উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা দেওয়া হয়েছে। ঈদ, দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা এবং বড়দিন উপলক্ষে সরকারি কর্মচারীরা এখন থেকে মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা পাবেন। পাশাপাশি বৈশাখী ভাতা বাড়িয়ে করা হয়েছে মূল বেতনের ৩০%। নারী কর্মচারীদের মাতৃত্বকালীন বিশেষ ভাতা এবং প্রতিবন্ধী কর্মচারীদের জন্য আলাদা সহায়তা ভাতাও অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন গেজেটে। আজকের ঘোষণার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন সরকারকে ধন্যবাদ জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিন পর সরকার বাস্তবসম্মত একটি পে স্কেল উপহার দিল, যার মাধ্যমে কর্মচারীদের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে। বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি অফিসে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী মাসের বেতন থেকেই নতুন স্কেল অনুযায়ী বেতন প্রদান শুরু হবে এবং বকেয়া সুবিধাও ধাপে ধাপে পরিশোধ করা হবে। যারা ইতোমধ্যে অবসরে গেছেন তারাও নতুন স্কেলের সুবিধা অনুযায়ী পেনশন পুনর্নির্ধারণের সুযোগ পাবেন। সরকার জানিয়েছে, নতুন এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। পাশাপাশি দুর্নীতি কমিয়ে দক্ষ প্রশাসন গড়ে তুলতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। এদিকে নতুন পে স্কেলের ঘোষণা আসার পর দেশের বিভিন্ন সরকারি অফিসে স্বস্তির পরিবেশ বিরাজ করছে। অনেক কর্মচারী জানিয়েছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এতদিন সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছিল, কিন্তু নতুন এই বেতন কাঠামো কার্যকর হওয়ায় তারা এখন নতুন আশার আলো দেখতে পাচ্ছেন। নতুন গেজেটে আরও উল্লেখ করা হয়েছে, বিশেষ দক্ষতা সম্পন্ন কর্মকর্তা-কর্মচারীদের জন্য পারফরমেন্স বোনাস চালু করা হবে। যারা নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন তাদের জন্য অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়া হবে। এছাড়াও প্রযুক্তি নির্ভর প্রশাসন গড়ে তুলতে আইটি ভাতা চালুর বিষয়টিও যুক্ত করা হয়েছে। আজকের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, স্বাধীনতার পর এটি সবচেয়ে বড় এবং বাস্তবমুখী বেতন কাঠামো। কারণ এই পে স্কেলে শুধু বেতন বাড়ানো হয়নি, বরং কর্মচারীদের সামগ্রিক জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, সরকার সব সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি আরও জানান, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই এই নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর ফলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ, প্রশাসন এবং স্থানীয় সরকার বিভাগের কর্মচারীদের জন্য বিশেষ ঝুঁকি ভাতা যুক্ত করা হয়েছে। মাঠ পর্যায়ে যারা কাজ করবেন তারা অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও দুর্গম এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য আলাদা প্রণোদনা ঘোষণা করা হয়েছে। নতুন এই পে স্কেল বাস্তবায়নের খবরে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর পরিবারে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় অনেকেই এটিকে জীবনের সবচেয়ে বড় সুখবর হিসেবে বর্ণনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন শুধু একটাই আলোচনা, জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট এবং নতুন বেতন কাঠামো। আজকের এই ঘোষণা নিঃসন্দেহে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে, কারণ বহু বছরের অপেক্ষা, দাবি, আন্দোলন এবং আলোচনার পর অবশেষে বাস্তবায়নের পথে এগিয়ে গেল জাতীয় নবম পে স্কেল। আর এই নতুন সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনে আসবে নতুন গতি, নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনা।